কালকে আপনার থেকে পড়া এইভাবে নেব। 1 নাম্বার যে সামারি করছিলাম, আলিফ ফা কফ কাফ এই 4টি হরফ 2 ভাগে বিভক্ত। 1 নাম্বার আলিফ কফ কাফ, আলিফ কফ কাফ উচ্চারণের শেষের দিকে লাগবে। কিসের সাথে লাগবে? সামনের উপরে 2 দাঁত, নিচের ঠোঁটের বিজা অংশতে লাগবে। 2 নাম্বার 2 নাম্বার 2 নাম্বার বলছিলাম যে 2 নাম্বার কি বলছিলাম? আলিফ কফ কাফ উচ্চারণের শেষের দিকে লাগবে। আর 2 নাম্বার হচ্ছে ফা উচ্চারণের শেষের দিকে, সরি প্রথম দিকে লাগবে। ফাটা উচ্চারণের প্রথম দিকে লাগবে। কিসের সাথে লাগবে? সামনের উপরের 2 দাঁত, নিচের ঠোঁটের বিজা অংশতে লাগবে। কখন লাগবে? উচ্চারণের প্রথম দিকে লাগবে। আশা করি ক্লিয়ার বুঝছেন। 2 নাম্বার আরবি 29টি হরফ 3 ভাগে বিভক্ত। যে হরফগুলো 2 হরফ বিশিষ্ট ওই হরফগুলো একালিফ টান হবে। যেমন ব্যা লিখতে 2 হরফ লাগছে, তা লিখতে 2 হরফ লাগছে, সা লিখতে 2 হরফ লাগছে। আশা করি বুঝছেন। 2 নাম্বার যে হরফগুলো 3 হরফ বিশিষ্ট ওই হরফগুলো 4 আলিফ টান হবে। যেমন জিম, জিম লিখতে 3 হরফ লাগছে। তারপরে দাল, ডাল লিখতে 3 হরফ লাগছে, জাল। এভাবে যতগুলো আছে সবগুলো হচ্ছে 4 আলিফ টান হবে, 3 হরফ বিশিষ্ট। আশা করি বুঝছেন। 3 নাম্বার যে হরফগুলো 4 হরফ বিশিষ্ট ওই হরফগুলো কোনো টান হবে না। তারপর আমরা আলোচনা করছিলাম যে যে হরফগুলো 2 হরফ বিশিষ্ট ওই হরফগুলো 12টি, ওই হরফগুলো 12টি। তারপর 2 নম্বরে আলোচনা করছিলাম যে যে হরফগুলো 3 হরফ বিশিষ্ট ওই হরফগুলো 15টি। তারপর 3 নম্বরে আলোচনা করছিলাম যে যে হরফগুলো 4 হরফ বিশিষ্ট ওই হরফগুলো কোনো টান হবে না। আশা করি বুঝছেন। আরবি বর্ণকে হরফ বলে। আরবি বর্ণকে হরফ বলে। হরফ বলে। হরফ, হরফ মানে অক্ষর না ভাই? যে অক্ষর, হ্যাঁ হ্যাঁ অক্ষর। হরফ, হরফ মানে অক্ষর। এখানে লিখি হরফ হরফ অর্থ হলো অক্ষর। মানে এবারে আরবিতে হরফ বলে, হরফে লেখেন। বর্ণ মানে অক্ষর। ওকে, তো হরফ অর্থ অক্ষর আরবি। ওকে, হরফ কাকে বলে? আরবি বর্ণকে হরফ বলে, মানে অক্ষরকে হরফ বলে। ওকে আরবি বর্ণকে হরফ বলে। ওকে তাহলে আমার তার আগে আমি বলি, আমি আজকে থেকে একেবারে এখন থেকে শেষ পর্যন্ত যে কদিন আল্লাহ আমার তৌফিক রেখেছে পড়ার, একেবারে গোড়ার থেকে আমার খাতা নোট হবে। জি কারণ জি আমার মোবাইলে যদি চলে যায় আমি খাতা পাবো। আপনি এইটা খেয়াল করবেন, মূল জি মূল জিনিসগুলো আমার খাতায় রেখে দেন। বাদ আচ্ছা বাকি যেগুলো আমি ভিডিও আবার দ্বিতীয়বার আমি নেক্সট টাইম দেখবো ওরা রিপ্লাই করার জন্য। জি জি ঠিক আছে জি না ভাই? জি 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 জি। ওকে। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন, হরফ মোট কয়টি? হরফ মোট 29টি। হরফ মোট 29। 29টি। 29। আচ্ছা, এখন আলিফ এবং হামজা, আলিফ এবং হামজা মনে রাখবেন। কিছু কিছু পড়া আছে লেখার সময় আসবে, পড়ার সময় আসবে না। আবার কিছু কিছু পড়া আছে পড়ার সময় আসবে, লেখার সময় আসবে না। যেমন আলিফ লেখার সময় আসবে কিন্তু উচ্চারণের ক্ষেত্রে, পড়ার ক্ষেত্রে হামজা উচ্চারণ হবে। কি বললাম? আলিফ লেখার সময় আসবে কিন্তু উচ্চারণের ক্ষেত্রে আলিফটা আলিফ থাকবে না, আলিফটা কনভার্ট হয়ে হামজা হয়ে যাবে। যেমন আলিফ জবর আ, হামজার জবর আ। এটা আমাদের বোঝার জন্য বললাম আর কি, বুঝছেন? তাহলে এখানে আমি কিভাবে তাহলে এটা বুঝবো, মানে এটা পড়ার সময় লেখার সময়? বলেন, ক্লিয়ার এটা করে বলেন আপনার ভাই। লেখার দরকার নাই, আপনাকে বোঝার জন্য বললাম আর কি। এটা লেখার দরকার নাই, মানে বলছিলাম যে কিছু কিছু পড়া আছে এটা লেখার সময় আসবে না, পড়ার সময় আসবে। যেমন আলিফটা লেখার সময় আসছে কিন্তু পড়ার সময় উচ্চারণ হবে কি? হামজা উচ্চারণ হবে। যেমন হামজার জবর হ্যাঁ, আ, আলিফ জবর আ। আলিফ তাহলে জবর। আমরা আলিফকে সবসময় হামজা বলবো। কি বলবো? আলিফকে সবসময় কি বলবো? হামজা বলবো যখন উচ্চারণ হামজা করবো। বলবো। এখন যেহেতু মূল হরফ গুলা হামজা। বলবো, এখন হরফ উচ্চারণ করবো, সমস্যা নেই। ঠিক আছে? তো আজকে
আমরা 4টা হরফ নিয়ে আলোচনা করব, এগুলো পরে পড়বো। আলিফ বে তে সা, এই 4টা আলোচনা করব। তার আগে আমরা মাখরাজ নিয়ে আলোচনা করব। আলিফ, ঠিক আছে, আলিফ ফা কফ কাফ। কি বললাম? আলিফ ফা কফ কাফ, কফ কাফ, ঠিক আছে। তো একটু ভালো করে একটু শুনেন, আলিফ ফা কফ আলিফ কাফ। ওকে, তো আমরা ফা দিয়ে যদি কফ উচ্চারণ করি, যেমন দেখেন ফা, ফার মাখরাজ কোথায় গেছে? আমি যদি দেখাই আপনাকে, ফার মাখরাজ গেছে কোথায়? নিচের ঠোঁটের প্যাট, মানে নিচের ঠোঁটের প্যাট মানে হচ্ছে ঠোঁটকে আমরা সবসময় 2 ভাগ করব। ঠোঁট কয় ভাগ ভাই? চাইলে এটাও লিখতে পারেন, সমস্যা নেই। দুই ভাগ ঠোঁট 2 ভাগ। ঠোঁট কয় ভাগ? লিখবো আমি লিখবো ঠোঁট 2 ভাগ। দুই ভাগ একটা হচ্ছে, উপর নিচ হ্যাঁ, বাহিরের অংশটা হচ্ছে শুকনো অংশ, ঠোঁটের ভিতরের অংশটা হচ্ছে ভিজা অংশ। কি বললাম? ঠোঁট 2 ভাগ, বাহিরের অংশটা হচ্ছে শুকনো অংশ, ভিতরের অংশটা হচ্ছে ভিজা অংশ। তাহলে আমি কি এভাবে বলতে পারি বলেন। যে ঠোঁট 2 ঠোঁট ভাগ। নিচে নিচের অংশ দুই ভাগ, নিচের অংশ দুই ভাগ, নিচে একটা না, নিচে ভিতর না, মানে সম্পূর্ণ সম্পূর্ণ ঠোঁট। ঠোঁট 2 ভাগ। সম্পূর্ণ ঠোঁট দুই ভাগ, দুই ভাগ, হ্যাঁ, আচ্ছা বুঝলাম। উপরে ঠোঁট, নিচের ঠোঁট নিচের ঠোঁট 2 ভাগ, ঠিক আছে, 2 দুই ভাগ, ভাগ, ঠিক আছে। দুই ভাগ। বাহিরের বাহিরের অংশটা হচ্ছে শুকনো অংশ, ভিতরের অংশটা হচ্ছে ভিজা অংশ। বুঝছেন? জি জি জি। আর যখন নিচের যে ঠোঁটটা না এইটা আবার দুই ভাগে ভাগ হয়ে গেছে, না না, ভাই নিচে, ওটা বলা নিচের যাবে না ঠোঁট এটা, না, তাই তো? নিচের ঠোঁট না, পুরো ঠোঁটটা, আচ্ছা পুরো ঠোঁটটা 2 ভাগ, আচ্ছা। ঠিক আছে। তো উপরে ঠোঁটেরও মাসালা আছে। উপরেটা একবার, জি 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 জি। উপরের ঠোঁটটা এখন বাদ, এখন নিচের ঠোঁটের অংশ বলছেন। আমি বলছি নিচের ঠোঁট আবার আপনার ভিতরের অংশটা ভিজা, বাইরের অংশটা শুকনা। না না, আমরা আপনাকে বোঝানোর জন্য বললাম আর কি। ঠোঁট 2 ভাগ, মনে রাখবেন, জি ঠোঁট জি 2 ভাগ। প্রথম ভাগ হচ্ছে বাহিরের অংশটা হচ্ছে শুকনো অংশ, আর দ্বিতীয়টা হচ্ছে ভিতরের অংশটা হচ্ছে কি ভিজা অংশ। তো যখন আমরা ফা উচ্চারণ করব, ভাই ভালো করে বুঝেন, যখন আমরা ফা উচ্চারণ করব তখন ঠোঁটের ভিজা অংশতে লাগবে, শুকনো অংশতে লাগবে না। কি বললাম? ফা যখন আমরা উচ্চারণ করব ভিজা অংশটা তখন ভিজা অংশতে লাগবে, শুকনো অংশতে লাগবে না। তো বলছে যে ভিজা অংশের সাথে কিসের সাথে লাগবে? সামনের উপরে 2 দাঁত এবং নিচের ঠোঁটের ভিজা অংশতে লাগবে। কি বললাম ভাই? সামনের উপরে 2 দাঁত, বললেন। দেখেন, সামনের উপরে 2 দাঁত, নিচের ঠোঁটের ভিজা অংশতে লাগবে। এগুলো কি লিখতেছেন? না এগুলো লিখবো আমি, লেখা আপনি লাগবে না, অনুমতি দিলে লিখবো এগুলা, তাহলে লেখার মতো। এগুলো আপনাকে দিয়ে দেবো আমি, বুঝছেন? এগুলো আমি আপনাকে দিয়ে দেবো, আপনি বুঝবেন, সমস্যা না। যেগুলো লেখার জন্য বলবো ওগুলো লেখেন, সমস্যা নাই, বুঝছেন? শুধু আপনি বুঝেন, ভালো করে বোঝার চেষ্টা করেন। ফা উচ্চারণ করে কিভাবে উচ্চারণ হবে ভাই? সামনের উপরে 2 দাঁত, সামনে এই 2 দাঁত, এই 2 সামনের দাঁত উপর আমাকে দুই হয়তো হাত, হ্যাঁ। দেখতেছেন, এই 2 দাঁত, এমন ছবির সাথে জি জি দেখাচ্ছি জি আপনাকে। এই 2 দাঁত, এই জি 2 জি জি দাঁত নিচের ঠোঁটের ভিজা অংশতে লাগবে, শুকনো অংশতে লাগবে না। বুঝছেন ভাই? ভিজা অংশটা লাগবে। তাহলে কিভাবে উচ্চারণ হবে? ফ্যা, ফ্যা, হ্যাঁ ফ্যা, হ্যাঁ ফ্যা। হ্যাঁ আশা করি বুঝছেন। এই হ্যাঁ ফা দিয়ে আমরা হ্যাঁ। 4টা হরফ শিখবো। ফা দিয়ে কয়টা হরফ শিখবো ভাই? 4টা হরফ, একটা অবস্থা শিখতে 4টা হরফ। দেখতে পারো। আমি যদি আপনাকে মার্ক করে দেখাই কিভাবে, এই 4টা হরফ হচ্ছে আবার 2 ভাগ। কি বললাম? এই 4টা হরফ আবার কয় ভাগ ভাই? একটা দুই ভাগ। 2 ভাগ। যেমন আলিফ, কফ, আলিফ ক্যাফ, কফ ক্যাফ। আমারটা আগে শুনেন, আলিফ, কফ, ক্যাফ। আবার বলি, দেখেন, আলিফ কফ আলিফ, কাফ কফ আর ক্যাফ। কফ এ- কাফ। এটা হচ্ছে প্রথম ভাগে। এটা হচ্ছে কি ভাই? প্রথম ভাগে। এই 4টা হরফ আমরা 2 ভাগ করছি, ঠিক আছে। কিভাবে প্রথম ভাগে? যেমন আলিফ, কফ, কাফ, এই 3টা হরফ উচ্চারণের শেষের দিকে লাগবে। কি বললাম? এই 3টি হরফ উচ্চারণের শেষের দিকে লাগবে। ভাই ভালো করে বুঝেন, কিসের সাথে লাগবে? আবার বলি, মানে যেমন আলিফ পাঁচ লাগছে, কফ পাঁচ লাগছে, জি জি জি, আমি বুঝতে সহজভাবে পারছেন? বুঝাই আপনাকে। আলিফ, কফ, কাফ উচ্চারণের শেষের দিকে লাগবে। কিসের সাথে লাগবে? উপরে 2 দাঁত, নিচের ঠোঁটের ভিজা অংশতে লাগবে।
কখন লাগবে? উচ্চারণের শেষের দিকে লাগবে। যেমন আলিফ উচ্চারণের শেষের দিকে লাগছে, আলিফ, অফ উচ্চারণের শেষের দিকে লাগছে, কফ, ক্যাফ উচ্চারণের শেষের দিকে লাগছে। কাফ। বুঝছেন বিষয়টা? জি, জি, জি। আচ্ছা, এই তিনটা হরফ বলছিলাম প্রথম ভাগে। আর দ্বিতীয় ভাগে হচ্ছে ফ্যা। দ্বিতীয় ভাগে কি ভাই? ফ্যা। হ্যাঁ, ফাটা হচ্ছে উচ্চারণ প্রথম হ্যাঁ, দিকে লাগবে। ফাটা উচ্চারণ কোন দিকে লাগবে ভাই? প্রথম দিকে লাগবে। দেখেন আপনি, প্রথম দিকে। ফ্যা হ্যাঁ, কিসের সাথে লাগছে? হ্যাঁ, সামনের উপরে হ্যাঁ, দুই দাঁত, নিচের হ্যাঁ, ঠোঁটের বীজ অংশতে লাগছে। জি, উচ্চারণের প্রথম দিকে হ্যাঁ, লাগছে, কিসের সাথে লাগছে? সামনের উপরে দুই দাঁত, নিচের ঠিক ঠোঁটের আছে। বীজ অংশতে লাগছে। বুঝছেন জি, ভাই? জি, 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 মানুষের শুদ্ধ হয় না জি। এগুলার কারণে, মাখরাজ জানে না। মাখরাজ সবগুলো জানলে হবে না, হ্যাঁ, মূল পয়েন্ট গুলো জানতে হবে। আপনি আহ, শুধু বই পুস্তক মুখস্থ করলে হবে না, মূল পয়েন্ট গুলো জানতে হবে, মাথায় ঢুকতে হবে। ঠিক না ভাই? জি, অনেকে আছে এরকম, সবার কথা বলি নাই। এটা আমি না, কপি করে দিয়ে দিচ্ছি আমি। তাহলে এই চারটি হরফ আমরা কি কি এটা বললাম? করলে চারটা হরফ দুই ভাগে দুই ভাগ করা ভাগ। হয়। প্রথম ভাগে তিন মানে হরফ। প্রথম ভাগে কত হরফ ভাই? তিন তিন হরফ। ভাগ, যেমন কফ, ফা, আলিফ, 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 কফ, কাফ। না, আলিফ, কফ, কাফ। এই তিনটি হরফ এই যে কখন লাগবে? আলিফ, আলিফ, কফ, কাফ, এটা কি বলে যে মাস্টার ছিলেন যে এটাকে মানে উচ্চারণে আহ, উচ্চারণে শেষের দিকে লাগবে। উচ্চারণের শেষের দিকে লাগবে। আর হ্যাঁ, ফাটা আগে থেকে লাগবে, এটা বলছেন তাই তো? ফাটা প্রথম দিকে শেষের লাগবে। দিকে অংশ বলতে কি? শেষের দিকে অংশ বলতে আমি এটা ক্লিয়ার করলাম না, মানে আমি উচ্চারণে বুঝলাম আলিফ, মানে উচ্চারণের করার পর লাস্টে ফা আসছে, জি আলিফ, জি 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 উচ্চারণের আলিফ। শেষের দিকে লাগছে। কিসের সাথে লাগছে আমি এটাও বুঝাইছি আপনাকে। কিসের সাথে লাগছে? সামনের উপরে দুই দাঁত, নিচের ঠোঁটের বীজ অংশতে লাগছে। সামনের উপরে দুই তাহলে দাঁত। এটা আমার লেখা হবে লেখেন, ভাই। লিখতে পারেন। আপনি আপনি যদি আমি বলি, আপনি যদি মনে করেন এই জিনিসটা আপনার কাছে অনেক সহজ, কিন্তু এই জিনিসটা প্রথম পর্যায়ে আমি যখন সমস্ত কিছু আমাকে মনে রাখতে হবে। যদি জি জি আমার এইটাও যদি লিখে নেন, তাহলে আমি যখন দ্বিতীয়বার এক লাইনটা পড়বো, তখন এই লিখতেই আপনি যখন বলবেন, তখন আপনার আর বেশি কষ্ট করা লাগবে না। আমি যখন যদি বলি, তাহলে আপনি সবচেয়ে আনন্দ পাবেন। আপনার আপনার শিক্ষাটা যদি আমি ওটা যদি আমি মানে ওটা যদি আমি শিখে নিতে পারি, নিয়ে পর আপনার কাছে যদি ডেলিভারি করতে পারি, তাহলে আপনার পড়ানোর সার্থক, আপনার মনের ভিতরে একটা আনন্দ হয় যে না, আমার পড়ানো ভাইরা শিখতে পেরেছে আল্লাহ রহমত ইনশাআল্লাহ। তাহলে আপনি আনন্দিত পাবেন, আর সবচেয়ে আমি আনন্দিত বেশি হবো। এই জন্য আমি পড়ার আগে প্রথমেই বলি, যেটা খুঁটিনাটি, যেটা খুব মনে করতে ইমার্জেন্সি না, কিন্তু ওইটাই আমার কাছে ইমার্জেন্সি। আপনি আমার এমন ভাবে নোট করে দেবেন, যখন আপনাকে আমি মোটামুটি কাছে পাবো না, যখন মনে করি যে ভাই আমার নোটের ভিতরে আছে। একেবারে খুঁটিনাটি আমি প্রথমে শুরুতে আমি আপনার বলে দিলাম যে আপনি যেটা গুরুত্ব মনে করছেন না, তারপর মনে করছেন যে এটা লিখলে পরে ভবিষ্যতে এটা দরকার, তাহলে ওটা আমার লেখা যাবে। আপনি আমার মোবাইলে লেখান, কিন্তু মূল পয়েন্ট গুলো মানে যেমন আপনি বললেন যে ফা, প্রথমে আমার কি বললেন যে ফা কে কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে, না কি বললেন? ঠোঁটকে দুই ফা ভাগে দিয়ে ভাগ করা হয়েছে বলছিলাম। ঠোঁটকে দুই ভাগ করা ঠোঁট দুই হয়েছে। ভাগে ভাগ করতে হবে। আরেকটা কথা বলছেন, এই যে আরেকটা বললেন যে বলছিলাম যে এই যে কফ, আলিফ, কফ, কাফ। আলিফ, ফা, কফ, কাফ এই চারটি হরফ দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগে তিনটা আনছিলাম আমরা, এইটাই। ঠিক না? তাহলে আপনি লেখেন জি, 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 জি। আলিফ, আলিফ, ফা, কফ, কাফ। আলিফ, ফা, কফ, কাফ এই চারটি হরফ দুই ভাগে ভাগ করা হয়েছে। এগুলা কিন্তু ভাই অনেক আনন্দ। কিতাবের ভিতরে নাই। এগুলা না কিন্তু থাকে, কিতাবের ভিতরে, কিন্তু এটা মাখরাজের ভিতরে আছে, প্র্যাকটিক্যালি কাজ করা। সবকিছু আছে, কিন্তু ছোট করে নিছি আমি সবগুলা, মূল পয়েন্ট গুলা। বুঝছেন বিষয়টা? তাহলে আমি এখানে কিভাবে লিখতে পারি? ফা দিয়ে আমি যদি বলি ফা দিয়ে চারটি অক্ষর উচ্চারণ হয়, এটা কি প্রথম লিখতে পারি? না না না, এইভাবে না, লেখেন, আপনি কি বললেন কোনটা? এইভাবে লেখেন না, আমি তাহলে বলেন। যেভাবে বলি ওইভাবে লেখেন। আলিফ, ফা, কফ, কাফ এই চারটি হরফ দুই ভাগে ভাগ করা হয়েছে। আলিফ, ফা, ফা, কফ, কাফ। কফ, কাফ, কফ, কাফ কাফ, এই চারটি হরফ, কাফ, এই কাফ। চারটি হরফ এই চারটি হরফ। দুই ভাগে ভাগ বলেন। করা হয়েছে।
ভাগে ভাগ করা হয়েছে। ঠিক আছে, ভাগ করা হয়েছে। হয়েছে। প্রথম ভাগে 3 হরফ, যেমন আলিফ কফ ক্যাফ, এই 3টি হরফ। আবার বলি, প্রথম ভাগে লিখতেছেন, প্রথম ভাগে 3টি হরফ, যেমন প্রথম ভাগে 3টি হরফ, যেমন যেমন আলিফ কফ ক্যাফ। আমি তো বাংলাতে বানান লিখতাম, তো অক্ষর লিখতে পারি না, তো অক্ষরগুলো শেখানো যাবে ভাই? আপাতত বাদ দেন, আপনি বাংলাতে লেখেন, সবকিছু বাংলাতে লেখেন, বুঝার জন্য বাংলাতে লেখেন। হরফ দিয়ে হাতে কলমে শিখতে হবে এমন না। প্রথম ভাগে আপনি বলছেন প্রথম ভাগে 3টি হরফ, যেমন প্রথম ভাগে 3টি হরফ, যেমন আলিফ কফ কাফ। জি, আলিফ কফ ক্যাফ। লিখছেন, প্রথম ভাগে 3 হরফ, যেমন আলিফ কফ ক্যাফ, এই 3টি হরফ উচ্চারণের শেষের দিকে লাগবে। এই 3টি হরফ উচ্চারণের শেষের দিকে লাগবে। এবার সাথে লেখেন, শেষের দিকে লাগবে। লিখছেন এটা? এবার পাশে দিয়ে লেখেন কিসের সাথে লাগবে। না না না, এবার পাশে দিয়ে লেখেন কিসের সাথে লাগবে। সামনের উপরে 2 দাঁত, নিচের ঠোঁটের বিজা অংশতে লাগবে। কিসের সাথে লাগবে? সামনের উপরে 2 দাঁত, নিচের ঠোঁটের বিজা অংশতে লাগবে। তার মানে সব প্রসেসিং চলে আসছে আপনার। কিসের সাথে লাগবে? কিসের সাথে লাগবে? সামনের উপরে 2 দাঁত, সামনের উপরে 2 দাঁত, নিচের ঠোঁটের বিজা অংশতে লাগবে। সামনের উপরে 2 দাঁত, নিচের ঠোঁটের বিজা অংশতে লাগবে। নিচের ঠোঁটের বিজা অংশতে লাগবে। বিজা অংশতে লাগবে। জি, লাগবে, বুঝছেন? আমি আবার বলি, হ্যাঁ, আলিফ আলিফ ফা ক, আলিফ ফা ক কাফ, এই 4টি হরফ 2 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগ 3টি হরফ, যেমন আলিফ কফ কাফ, এই 3টি হরফ উচ্চারণের শেষের দিকে লাগবে। কিসের সাথে লাগবে? কিসের সাথে লাগবে? সামনের উপরে 2 দাঁত, নিচের ঠোঁটের ভিজা অংশতে লাগবে। বুঝছেন? মানে আপনাকে আপনি প্রশ্ন করতেছেন আলিফ কফ ক্যাফ কিসের সাথে লাগবে, নিজেকে আপনি নিজে প্রশ্ন করেন কিসের সাথে লাগবে। সামনের উপরে 2 দাঁত, নিচের ঠোঁটের বিজা অংশতে। ঠিক আছে ভাই? এইটা এইভাবে লিখলেন না, এটা আমি আরেকবার কাছে আমি গল্প করে পড়াশোনা করে আমার ভালো। এটা আমার নোট হয়ে গেল জীবন। আপনি আমার এমন নোট করে দেবেন, লোকে ওই ছাত্ররা অনেক পড়ে পড়ে এই শিক্ষণিক শিখতে হয় তাকে, তাকে ডিগ্রি অর্জন করে তাকে যে মানুষের প্রচার করতে, তার আগে সে তো ছাত্র, কিন্তু সে মাস্টার হয়ে গেছে, তবু তার অনেক কিন্তু লেখাপড়া করা হয়েছে। অথচ আমার সমস্ত কিছু আপনার 20 বছর 30 বছর লেখাপড়া করে মূল অংশগুলো আমাকে দিয়ে দিয়েছে। আমি এটা থেকে আবার সন্তুষ্ট হলাম ইনশাআল্লাহ। জি 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 জি, ঠিক আছে না ভাই? হ্যাঁ, তো এবার দ্বিতীয় ভাগে 1 হরফ ফা। দ্বিতীয় ভাগে 1 হরফ ফা। দ্বিতীয় ভাগ, হ্যাঁ, দ্বিতীয় ভাগ এবার বলো। দ্বিতীয় ভাগে 1 হরফ ফা। মানে 2 নম্বর ভাগ আর কি, মানে দ্বিতীয় ভাগ, প্রথম ভাগ দ্বিতীয় ভাগ। দ্বিতীয় ভাগে 1 হরফ। আপনি বলেছেন দ্বিতীয় ভাগ লিখে আমি সেমিকোলন দাগ করে আলাদা দাগ দিচ্ছি। প্রথম ভাগ লিখে ওটা নিচে দাগ দিচ্ছি। আচ্ছা দ্বিতীয় ভাগ বলেছেন হরফ। আচ্ছা, যেমন দ্বিতীয় হরফে 1 হরফ। দ্বিতীয় হরফে যেমন ফালেকো ভাই ফা। দ্বিতীয় হরফে যেমন ফা। হ্যাঁ, দ্বিতীয় হরফ ফা।
দ্বিতীয় ভাগে এক হরফ এইভাবে লিখবেন, দ্বিতীয় ভাগে এক হরফ যেমন ফা। আমি বলেছি, আপনি বলেন দ্বিতীয় ভাগ, দ্বিতীয় ভাগ লিখেছি দ্বিতীয় হরফে যেমন ফা, বা দ্বিতীয় হরফে এক হরফ লিখবা। দ্বিতীয় হরফ না ভাই, দ্বিতীয় হরফ না, আমি আপনাকে বুঝাচ্ছি। প্রথম ভাগে 3 হরফ, প্রথমটা লিখছেন না, প্রথম ভাগে 3 হরফ যেমন আলিফ কফ কাফ, সেম টু ওইভাবে লেখেন। দ্বিতীয় ভাগে এক হরফ যেমন ফা, দ্বিতীয় ভাগে এক হরফ যেমন ফা। দ্বিতীয় ভাগে এক হরফ যেমন ফা, যেমন ফা, ফা। ঠিক আছে? লিখছেন যেমন ফা, উচ্চারণের লিখছেন দ্বিতীয় ভাগে এক হরফ যেমন ফা। আচ্ছা আচ্ছা, লিখবেন এখন উচ্চারণের প্রথম দিকে লাগবে, উচ্চারণের প্রথম দিকে লাগবে। উচ্চারণের প্রথম দিকে লাগবে। কিসের সাথে লাগবে? ওই আগেরটা লিখে দেন। কিসের সাথে লাগবে? সামনের উপরে 2 দাঁত, নিচের ঠোঁটের বিজা অংশতে লাগবে। এর সাথে লাগবে সামনের উপরে 2 দাঁত, নিচের ঠোঁটের বিজা অংশতে লাগবে। সামনের উপরে 2 দাঁত, সামনের উপরে সামনের উপরে 2 দাঁত, ও ও নিচের ঠোঁটের লেখা আছে তো, ভালো করে দেখেন না, আপনার ওইখানে লেখা আছে তো, নিচের ঠোঁটের বিজা অংশতে লাগবে। বিজা অংশতে লাগবে। আচ্ছা, বুঝছেন? তাহলে এই 4টি হরফ বুঝছেন? আলিফ কফ কাফ, এই 3টি হরফ উচ্চারণের শেষের দিকে লাগবে। কিসের সাথে লাগবে? আপনি এখানে তিনটি হরফ যেমন আলিফ কাফ কফ, এই তিনটি হরফ উচ্চারণের শেষের দিকে লাগবে। উচ্চারণের শেষের দিকে বলতে যেমন কাফ অ কা কফ উচ্চারণ করার পরে তা পাতায় গিয়ে থাকছে, উচ্চারণ করার পর মানে শেষের দিকে থাকছে, উচ্চারণ হয়ে যাওয়ার পর তা পাতায় কফ তা পাতায় গিয়ে থাকছে। এই জন্য আপনি দেখছেন উচ্চারণের শেষের দিকে লাগবে, তাহলে ভাই জি জি জি, বলছি এইভাবে শেষের দিকে গিয়ে থাকছে। জি জি জি, এখন এইভাবে কিন্তু আপনি আরেকজনকে বুঝাইতে পারবেন না। এইভাবে কিন্তু আপনি আরেকজনকে, আমি যেভাবে বলছি সেম টু সেম ওইভাবে বোঝানোর চেষ্টা করবেন, তাহলে ও সহজে বুঝে যাবে আপনি যেভাবে বুঝছেন। বুঝছেন? তারপর বিস্তারিত আলোচনা করলে আপনার মতো আপনি বুঝাবেন, সমস্যা কি? বুঝেন নাই? এই আর কি। তাহলে এবার আপনি বিষয়টা আমার ক্লিয়ার। এবার বুঝছেন বিষয়টা? এটাই বুঝাচ্ছেন যে আমি এবার বলি, আমি আমার মতো করে বলবো, আমি বলি আপনি যে 4টি অক্ষর বলেছেন, যে 4টি অক্ষর হলো গিয়ে উচ্চারণ হয়, এর একটা নিয়ম কারণ আছে কিভাবে উচ্চারণ হয়। এই ফাজের প্রথম 3টি অক্ষর উচ্চারণ হয়, ফা দিয়ে 3টি অক্ষর উচ্চারণ কি হয়, তাহলে এখানে লিখিত প্রথম ভাগে 3টি অক্ষর উচ্চারণ হয়, যেমন বলেছেন কফ কাফ আর আলিফ। আলিফ। এখন এই অক্ষরটা উচ্চারণ করার পরে ঠোঁটের সাথে লাগতেছে, এখানে থাকছে, বিষয়টা হলো মূল কথা এটা। জি জি জি, এই যে আমার করলেন না, এখন যদি মনে করেন যে কোনো সময় যে কোনো মুহূর্তে যদি বলেন ভাই আর ব্যাকরণ দেন, আমি আবার আপনার সুন্দর বিস্তারিত বলতে পারবেন। ওই যে মনে পড়ে মাশাআল্লাহ মাশাআল্লাহ, হ্যাঁ কারণ আপনি বলছেন এখন তো বলতে আমার মাথায় এখন আছে। আমি যখন জানার লাইন লেখাপড়া করেছি তখন একটা পুরো লোকের 5 মিনিট হয়, আমার 5 ঘন্টা লেগেছে, কিন্তু ওইটা আবার মুখস্থ লাগবে রইনি আমার। আবার আলহামদুলিল্লাহ আপনি এটা বললেন ফাঁকে 4 ভাগে
দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে এই ফাঁকে দুই ভাগে ভাগ করা হয়েছে, তিনটা হরফ করা হয়েছে। তিনটা হরফ কিছু লিখা হয়েছে দেখি, প্রথম ভাগে তিনটা হরফ, যেমন আলিফ কফ ক, কাফ, আলিফ কফ কাফ। এখানে লিখেছি আলিফ কফ কাফ। এখানে যেমন আলিফ অক্ষরটা বলার পর সামনের দুই দাঁত নিচে রেখা অংশ, ওই যে নিচের রেখা অংশ সেখানে এসে লাগবে। তাই আপনি এই জন্য এভাবে বলেছেন উচ্চারণ শেষের দিকে লাগবে। আমি অক্ষরটা যখন বলবো ওই অক্ষরটা বলা হয়ে যাওয়ার শেষের দুই দাঁত গিয়ে যে দাঁতে লাগবে। মূল কথা হচ্ছে এটা বাংলা কবি কথা বলতে আপনাকে। জি 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 জি। আলিফ আলিফ ফাটা যখন আসছে তখন এই নিচে দুই দাঁত লাগবে। জি 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 জি। ফা উচ্চারণ আছে, তার মানে একটা অক্ষরের মধ্যে ফা বলা লাগবে। আলিফের মধ্যে ফা আছে, কফের মধ্যে ফা আছে, তারপর কি আছে এখানে আলিফ কফ কাফ, এই তিনটা অক্ষরে লাস্টে ফা উচ্চারণ করা লাগবে। কথা এখানে ভাই? জি 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 বুঝছেন। কিন্তু অন্য অক্ষরের মধ্যে ফা, অন্য অক্ষরের মধ্যে ফা আছে না। এই এতক্ষণ তো আপনি আমার পড়েছেন, এটা মনে করেন যে আপনি আমার দেওয়া শিখাইছেন না। আপনি তো আমার এটা ভেঙে বলেন যে ভাই তিনটা অক্ষরের মধ্যে ফা আছে, এইভাবে বলেননি। কিন্তু এখানে বলেছেন যে আলিফ আলিফ ফা কফ কাফ এই চারটি হরফ দুই ভাগে ভাগ করা হয়েছে। এখন বুঝতে পারলাম কেন ভাগ করা হইলো। কারণটা কি, যে এই তিন চারটি অক্ষরের মধ্যে ফা আছে লাগছে, কিন্তু ডেলিভার করার সময় কোনটা পরে লাগছে কোনটা আগে লাগছে। ফাটা আগে দুই দাঁত আগে ফা বলার আগে দুই দাঁত লাগার পর তারপর ডেলিভারি আসছে। আর এই তিন অক্ষর উচ্চারণের পরে লাগছে ডেলিভারি আসছে। আপনি আরো সহজভাবে বুঝতেন। আমি যখন আপনাকে এটা পড়াইতাম আপনি আরো সহজভাবে বুঝে যেতেন। আমি এভাবে পড়াইতাম, আলিফ আলিফ উচ্চারণের শেষের দিকে লাগছে, এইভাবে বুঝাইতাম। কফ উচ্চারণের শেষের দিকে লাগছে, কাফ উচ্চারণের শেষের দিকে লাগছে। আমি আপনাকে বলতাম এগুলো, বুঝছেন, বুঝে যাইতেন আপনি, যেহেতু আগে বুঝে গেছেন আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তার উচ্চারণ প্রথম দিকে লাগছে, ঠিক না? আর একটা কথা, আপনি এই বিষয়ে পড়ার আগে আমি তো মাকরাজের বিষয়টা আগে এটা আমরা মাকরাজ করি না ভাই? জি জি জি। আমার তো কিন্তু উচ্চারণকে মাকরাজ বলে। হ্যাঁ জি জি। কিন্তু ঠিক আছে, এটা তো উচ্চারণের স্থান। কোথা থেকে উচ্চারণ করব? আলিফ কোথা থেকে উচ্চারণ করব? সামনের উপরে দুই দাঁত, নিচের ঠোঁটের বীজ অংশ থাকছে, এটাই মাখরাজ। বুঝেন নাই? মানে আপনি আমার মাকরাজ বলতেন, আমি প্রথমে আপনি ভুল করেছেন। আমার মাকরাজ পড়তেন, মাকরাজ কাকে বলে এটা আমার লেখা দরকার ছিল, ঠিক না ভাই? অবশ্যই লেখা দরকার ছিল। আপনি লিখি মাকরাজ কাকে বলে ভাই, বললি না? এগুলো আস্তে ধীরে আসবে, বুঝেন নাই কেন? এগুলো আস্তে আস্তে আসবে, বুঝেন নাই? না না, ওই জন্য বলি নাই। মাকরাজ কাকে বলে লিখি না। এগুলো তো পরে আস্তে ধীরে আসবে। মাখরাজ আপনাকে তো আলাদা পড়াবো আমি, বুঝেন নাই কথা? ওই জন্য বলি নাই। ও এর সিরিয়াল মোতাবেক আসবে, সিরিয়ালের মোতাবেক আসবে, বুঝছেন? এটা তো আগেই বললাম, মাখরাজ মানে উচ্চারণের স্থান, যেখান থেকে উচ্চারণ করবেন, এটা তো বলাই আছে, ওই জন্য বলি নাই। ঠিক আছে? আর মাখরাজ আরেকটা কথা বলি, মাখরাজ মোট কয়টি? মাখরাজ 17টি, কিন্তু আমি মাখরাজ তো 17টি আপনাকে পড়াবো না। মাখরাজ 17টি তো আপনাকে পড়াবো না, ওই জন্য মাখরাজ কয়টি এটা বলবো না, বুঝছেন? এগুলো আপনার জানার দরকার নাই এখন। মূল পয়েন্ট যেগুলো দরকার ওগুলো আপনাকে পড়াবো, বুঝছেন? কারণ আপনার মাখরাজ সবগুলো আপনি ওকে ওকে এখানে সব চলবে। আপনি একটা সুইচ দেবেন, ওই মুড়ো সুইচে এদিকে দেবেন। আমি পুরান কোর্স দিয়েছিলাম, কিছু চলে যাবে। আপনারা বাসায় করতেছেন না? বলতে এলাই সব বন্ধ। এটা চলে গেল একটা সুইচ দিতে। না না, সুইচ সব আপনার কল করুন না। এবার দেখেন, এটা বন্ধ। পুরান আছে কি জানেন? বিশ্বাস করেন, হামাইয়া মালিক কলা ধারণ খৈরাইয়া ওমাইয়া মালিক কলা ধারণ সাদাইয়া। খৈরাই মানে ভালো, সাদাই মানে মন্দ। যারা পরিমাণ যদি ভালো কাজ করেন তাহলে এটা কি আমাদের বাড়ি থেকে দেখতে পাবো। ভাই বাঙালি কোন দিকে কোন জায়গায় ওকে কাজ করেন ভাই। সরি, অনেক লেট হয়ে গেল, সরি ভাই। আমি মসজিদে রয়েছি তো ভাই, এই মসজিদ ক্লিন করতে এসে মানে পরিষ্কার করছে। এখানে ফ্যান আছে, বিভিন্ন লাইনে আছে, বাতি আছে। আমি আমি চালাবো, আমি শুধু একটা ফ্যানের নিচে বসে আছি, একটা ফ্যান, 3টে লাইনে চলছে, বাদ বাকি সবটুকু চলবে। কারণ ওরা তো নতুন জানা না, যদি বন্ধ করে দিয়ে আসা। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ, আপনি এই যে আমার নোট করে দিচ্ছেন, এটা আমি সবসময় পড়বো। এইভাবে আমাকে পরিপূর্ণ আমাকে একদম কমপ্লিট করাবেন ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা।
আচ্ছা যাই হোক, তো এই 4টা হরফ তো বুঝছেন, ঠিক আছে? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আর কিছু এর ভিতরে কিছু থাকে তাহলে বলতে পারেন। এই 4টা হরফ এবার এর ভিতরে কিছু যদি থাকে তাহলে বলতে পারেন। না, এর ভিতরে আর কিছু নাই। এবার আপনাকে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করি। ঠোঁট এই চার, ঠোঁট দুই ভাগে ভাগ করা হয়েছে ভাই। জি জি, ঠোঁট দুই ভাগে ভাগ করা হয়েছে। আচ্ছা এবার আরেকটা বিষয় নিয়ে আলোচনা করি। এটা কি বুঝছেন? আরবি 29টি হরফ 3 ভাগে বিভক্ত, লিখছেন? আচ্ছা, এক নাম্বার, এক নাম্বার, এক নম্বর, যে হরফগুলো, বিস্তারিত পরে বলবো, আগে লেখেন। যে হরফগুলো হরফগুলো 2 হরফ বিশিষ্ট, 2 হরফ বিশিষ্ট বলতে কি বোঝায় ভাই? বিশিষ্ট বলতে যেমন, আগে লেখেন, আগে লেখেন না, তারপর বলতেছি, বিস্তারিত বলতেছি। ঠিক আছে, 2 হরফ বিশিষ্ট লিখছি। বিশিষ্ট, যে হরফগুলো 2 হরফ বিশিষ্ট, ওই হরফগুলো ওই হরফগুলো এক আলিফ টান হবে। এক আলিফ টান হবে। জি, আচ্ছা এবার বিস্তারিত বলি। এক আলিফ টান হবে। বলছিলাম যে যে হরফ, ভালো করে শুনেন, যে হরফগুলো 2 হরফ বিশিষ্ট, বিশিষ্ট মানে বা লিখতে 2 হরফ লাগছে, যেমন বা আলিফ, বা আলিফ, হ্যাঁ, বা লিখতে 2 হরফ লাগছে। যেমন আমরা তো বলছিলাম যে যে হরফগুলো 2 হরফ বিশিষ্ট, ওই হরফগুলো এক আলিফ টান হবে। তার মানে কিভাবে উচ্চারণ করব? বা, বা। তারপর দেখেন তা, তা লিখতে 2 হরফ লাগছে, তা আলিফ, তা আলিফ, দেখা যাচ্ছে? জি জি জি। তা আলিফ, তার মানে তা লিখতে কত হরফ লাগছে? 2 হরফ লাগছে। তার মানে তা কত আলিফ টান হবে? এক আলিফ টান হবে। এক আলিফ টান হবে। তো এক আলিফ কতটুকু, এটা ওইটা বের করতে হবে না? এক আলিফ কতটুকু? এক আলিফ অবশ্যই। হচ্ছে 2 হরকত। আর হরকত মানে কি? এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে, হরকত বলা হয়। ঠিক আছে আচ্ছা না? আচ্ছা। কথা বুঝেন, খুবই গুরুত্বপূর্ণ। এক মিনিট, এক মিনিট, এক মিনিট, এক মিনিট, এক মিনিট। আপনার এখানে এখানে আপনি শব্দ না, আমি একটা জিনিস এই ফাঁকে বলিনি। এই জন্য যখন আমি কোরআন তেলাওয়াত করতে যাই তখন বলি এক এক এখানে কারিয়ান, এখানে যে একটা মসজিদ ইমাম সাহেব আমি পড়লাম, পড়তে পড়তে বলতে তুই এই দেরি করছিস কেন? এখানে তো দেরি করিস নি। ও বলছে লেট থাকি, দেরি করছিস, তুই দেরি করছিস, দেরি করিস, দেরি কর, এই তাড়াতাড়ি কর, দেরি করিস কেন? তখন আমি বললাম যে অক্ষরের মতো কোনো যে কোনো খালি টান নেই যে তাড়াতাড়ি পড়তে হয়, তাড়াতাড়ি সব অক্ষর আমি কেমনে পড়বো, এই জিনিস আমি খুব টেনশন করতাম। সেটা আজকে বুঝতে পারলাম যে কোরআন পড়ার সময় সূরাগুলো যেখানে তাড়াতাড়ি দিতে হবে, কোনো জায়গায় একটু থামতে হবে, কোনো জায়গায় 2 আলিফ 3 আলিফ টানতে হবে। এই হলো যে মূল বিষয়। এই জি এক জি, জবর এক জের এক পেশ হরকত বলা হয়। চারটি অক্ষর আছে, তা বলতে গেলে এক আলিফ টানবা লাগবে, বা বলতে গেলে এক আলিফ আছে, আলিফ বা তা থা। আর যায় না, যায় না, আমি বিস্তারিত বলতেছি, পুরোটা বললে বুঝতে পারবেন। এগুলো শুধু হরফ বলার ক্ষেত্রে, হরফ যখন বলবেন তখন, হরফ, ঠিক আছে? শব্দ জি না, শব্দ গঠন যখন করবেন তখন না, তখন তো এক আলিফ মদ আছে, 3 আলিফ মদ আছে, 4 আলিফ মদ আছে, ওইটা ভিন্ন। তো যখন আপনি আলিফ বাতা পড়বেন, অনেকজন বলে না আলিফ বা তা সা জিম হা খ, আসলে এটা ভুল। তো ওই জন্য বললাম তা লিখতে 2 হরফ লাগছে, ওই জন্য তা হচ্ছে 2 হরফ বিশিষ্ট। তাহলে এক আলিফ টান হবে। এক আলিফ কতটুকু? 2 হরকত। হরকত মানে কি? এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। যেমন তার জবর ত্যা, এক হরকত দিলাম, আবার তার জবর ত্যা, তো কি হলো? ত্যা ত্যা। এই তা তা বললাম যে যেই সময়টা গেল, তা তা বলতে যেই সময়টা গেল, ওইটা হচ্ছে এক আলিফ। কথা আমরা বুঝাইতে পারিনি, বিষয়টা বুঝছেন? এক আলিফ মানে কতটুকু? দুইটা তা বলতে আমি বলি, দুইটা তা তা তা, এই দুইটা বলতে যতটুকু সময় লাগে একটাই উচ্চারণ, একটা টাইম নিয়ে আসতে হবে, দুই টাইম মিলে একটা করা লাগে। যেমন তা তা, তা প্লাস তা, এটা কতটুকু সময় লাগবে? ওইটা এক এইটাকে আলিফ, বলা হচ্ছে এক এক। আলিফ, এক আলিফ। এবার আপনি 2 আলিফ বের করতে পারেন। 2 আলিফ কতটুকু? আপনি হরকত 4টা দেন, ত্যা 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 ত্যা, যে সময়টা লাগছে এটা হচ্ছে 2 আলিফ। 3 আলিফটা বের করেন, এইভাবে আপনি নিজে নিজে বের করতে পারবেন, বুঝছেন? আচ্ছা, তাহলে প্রথমটা বুঝছেন, 1 নাম্বার বুঝছেন।
যে হরফগুলো দুই হরফ বিশিষ্ট ওই হরফগুলো এক আলিফ টান হবে, বুঝছেন তো? তারপর দুই নাম্বার লেখেন। লেখা লাগবে না? হ্যাঁ, দুই নাম্বার লেখেন। এক নাম্বার আমি ওটা লেখছেন না? বলি, আপনি লিখেছেন যে না, আমি লিখি না, আমি বলি যে হরফগুলো দুই হরফ বিশিষ্ট ওই হরফগুলো এক আলিফ টানতে হয়। বিস্তারিত এবার আপনি তো বলেননি যে অক্ষর তো লেখা হয়নি, অক্ষর লেখা লাগবে না? অক্ষরগুলো আমি বের করে দিব। এক আলিফ পরিমাণ কতগুলো হরফ আছে ওগুলো বের করবো, আস্তে আস্তে বের করবো, বুঝছেন? যে হরফগুলো দুই হরফ বিশিষ্ট। জি ভাই। এখানে একটা বিষয় বলি। আরবি 29টি হরফ, 3 ভাগে বিভক্ত। 1 নম্বর যে হরফগুলো দুই হরফ বিশিষ্ট এই হরফগুলো এক আলিফ টানতে হবে। তো বইলার পরে কি ওই অক্ষরগুলো কি লেখা লাগবে এখন না থাকবে তাই বলুন? এগুলো আস্তে আস্তে আপনাকে বলতেছি, সবগুলা সিরিয়াল মোতাবেক আসেন না, বিস্তারিত তো আপনাকে বললাম। তাহলে আমি তো খাতায় লিখছি, খাতার ওপর তো আমি আবার পরে রেখে জায়গা রেখে দেবো, খালি ওরা কি ওইটাই লিখবো না পরে লিখতে হবে? আমি আপনাকে সহজভাবে বুঝাচ্ছি। যে হরফগুলো দুই হরফ বিশিষ্ট ওই হরফগুলো কয়টি ওইটাও বের করব। আগে আমরা টানগুলো বের করে নেই, কোনটা কত আলিফ টান আছে ওইটা বের করে নেই। আপনি সিরিয়াল মোতাবেক লেখেন, সমস্যা নাই, লেখেন না, তাহলে আপনার মনে থাকবে। 1 নম্বর লিখেছি। আচ্ছা, এবার 2 নাম্বার। 1 নম্বরে হ্যাঁ, এবার 2 নাম্বার লেখেন। যে হরফগুলো 3 হরফ বিশিষ্ট, লেখেন। যে হরফগুলো 3 হরফ বিশিষ্ট ওই হরফগুলো 4 আলিফ টান হবে। 4 আলিফ টান। যেমন আর লেখেন না। যেমন এখানে দেখেন, এবার বিস্তারিত আলোচনা করি। দেখেন, জিম লিখতে 3 হরফ লাগছে, জিম ইয়া মিম, তার মানে জিম উচ্চারণ কত আলিফ টানবেন? 4 আলিফ, জিম, বুঝছেন? তারপর যদি আরেকটা হরফে যাই, যেমন দাল, দাল লিখতে 3 হরফ লাগছে, তাহলে দাল কিভাবে উচ্চারণ করবেন? দাল, এটা বললে হবে না, দাল। যদি জাল উচ্চারণ করেন, জাল লিখতে 3 হরফ লাগছে, জাল, ঠিক আছে? আবার যদি র উচ্চারণ করেন, র কত আলিফ টান হবে বলেন তো? র আলিফ কত হরফ লাগছে? কত হরফ লাগছে লিখতে? কত হরফ লাগছে? 2 হরফ না? র আলিফ, ঠিক না? তার মানে এটা কত আলিফ টান হবে বলেন তো? এক আলিফ টান হবে, এক আলিফ, 2 আলিফ না। এটা এক নাম্বারটা। 2 হরফ হলে এক আলিফ। হরফগুলো 2 হরফ বিশিষ্ট, ঠিক আছে? তাহলে যে সবগুলো বের করতে পারবেন, ঠিক আছে? ওটা খার খেলা, ওটা খাতর অক্ষরের মধ্যে আর এই অক্ষরের মধ্যে আলিফ টান আছে। এই জন্য আপনি বলছেন যে হরফগুলো এখানে আরবি 29টি হরফ 3টি ভাগে বিভক্ত, তার মানে এক ভাগ বের করে ফেলেছেন। যে হরফগুলো 2 হরফ বিশিষ্ট এই হরফগুলো এক আলিফ টানে পড়তে হয়। এই আলিফের কথা বললেন কেন? এর মধ্যে আলিফ আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই অক্ষরগুলোর মধ্যে তা আলিফ আছে, বা আলিফ আছে, র আলিফ আছে নাকি? জি 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 জি। যে হরফগুলো 3 হরফ বিশিষ্ট এই হরফগুলো 4 আলিফ। যেমন সিন, দেখেন সিন, মানুষ যখন হরফ শিখে, আবার বলতেছি, যখন আরবি 29টি হরফ শিখে মানুষ অনেক জায়গায় ভুল করে। আলিফ, বে, তে, সে, জিম, হা, খ, দেল, জেল, র, জে, সিন, কোনো টান নাই, কিচ্ছু নাই, জানেও না কোন হরফ কতটুকু টানতে হবে, পরিপূর্ণ যে উচ্চারণ করতে হবে। বলছে যে একটা হরফ যদি আপনি পরিপূর্ণ উচ্চারণ করেন তাহলে কত নেকি বলছে? 10 নেকি। তাহলে আপনি 10 নেকি পাবেন যদি পরিপূর্ণ উচ্চারণ না করতে পারেন? পারবেন? পাবেন না, ঠিক না? এই জন্য বললাম। তাহলে দেখেন, সিন লিখতে কত হরফ লাগছে? 3 হরফ, সিন ইয়ানুন, সিন, তাহলে সিন 4 আলিফ, সিন, বুঝছেন বিষয়টা? তারপর দেখি, হ্যাঁ, 3 হরফ বিশিষ্ট ওই হরফগুলো কত আলিফ টান হবে? 4 আলিফ টান হবে, ঠিক আছে? আশা করি এটা বুঝছেন।
এটা এক মিনিট, আমি বলবো কি করে অক্ষরটার ভিতরে যে 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 হরফগুলো 3 হরফ বিশিষ্ট, আমি ওই তালিকা করে হরফগুলো দিব, চার আলিফ টেনে পড়তে হয়। আমি সবগুলো মার্ক করে দিব কোন হরফ কতটা আছে, 3 হরফ বিশিষ্ট হরফ কয়টি, এটা আমি এখন বের করে দিব আপনাকে, বুঝে যাবেন, সমস্যা নেই। সিরিয়াল মোতাবেক আসেন না, সিরিয়াল মোতাবেক আসেন, আমি আপনাকে বুঝিয়ে দিব, সমস্যা নেই। আমি 1 নম্বর লিখে তাহলে যে হরফগুলো 3 হরফ বিশিষ্ট, এই হরফগুলো চার আলিফ টান টানতে হবে। হ্যাঁ হ্যাঁ, টান হবে, টান আচ্ছা হবে। এবার 3 নাম্বার লেখেন, এবার 3 নাম্বার লেখেন ভাই। বলছিলাম না আরবি 29টি হরফ 3 ভাগে বিভক্ত, এবার 3 নাম্বার লেখেন। যে হরফগুলো 4 হরফ বিশিষ্ট, যে হরফগুলো 4 হরফ বিশিষ্ট, বিশিষ্ট মানে কি, লেখার সময় যে হরফটা 4টা হরফ লাগছে ওটাকে 4 হরফ বিশিষ্ট বলে, বুঝছেন? লিখি যে হরফগুলো 4 হরফ বিশিষ্ট, ওই হরফগুলো কোনো টান হবে না, ওই হরফগুলো কোনো কোনো টান হবে না। কোনো টান হবে না। যেমন হামজা, হা মিম জা হা, হামজা, হামজা যখন বলবো তখন এক আলিফও টান হবে না, শুধু হরফের ক্ষেত্রে, উচ্চারণের ক্ষেত্রে না, হরফের ক্ষেত্রে বলতেছি। ভাই আমি হামজাটা বানানো, আমি বাংলাটা কি দেবো? হায়াকার ম, হাকার ম, উনতো যে একটা দেবো, উন্তস্ত জ, উন্তস্ত জ, উনতো আকার দেবো না, হ, উনতো দেবো। হ্যাঁ উন্তজ দেন, বা ঝ দিতে পারেন, ঝ বর্গীয় ঝ, ঝ দিতে পারেন, একটু যা যা উচ্চারণ হবে। ওকে, হামজা, আচ্ছা হামজা, হামজা, হামজা এরকম হবে। হামজা, হামজা, ঝ আকার হ। ওকে। দেখেন বাংলা তো 4টা হরফ লাগছে, দেখছেন, হ ম ঝ হ, 4টা কি লাগছে, অক্ষর লাগছে, ঠিক না? এগুলো বুঝে যাবেন, হরফগুলো 4 হরফ বিশিষ্ট, ওই হরফগুলো কোনো টান হবে না, কোনো টান হবে না। হামজার মানে হবে না, যেমন হামজা তোমার কি হবে না। ও যেমন যেমন লেখেন না, যেমন এখন লেখেন না ভাই, যেমন লেখেন না, তাহলে এলোমেলো করবেন। এখন আমরা বের করব, এখন আমরা বের করব, যেমন দেখেন প্র্যাকটিক্যাল বের করতেছি, আগের বের করা আছে ওগুলো দেখাচ্ছি না আপনাকে, সরাসরি বের করছি আমরা, দেখেন মনোযোগ সহকারে দেখেন। আমরা প্রথমে 1 নাম্বারটা বের করব, নিচে দিয়ে 1 নাম্বার লেখেন। যে হরফগুলো 2 হরফ বিশিষ্ট, এখানে দেখি যে হরফগুলো 2 হরফ বিশিষ্ট, ওই হরফগুলো এক আলিফ টেন টানতে হবে, কোনো জায়গায় রাখতে হবে, কি লেখা যাবে না, খালি 3 ভাগে ভাগ করা থাকতো, লেখা হয়ে যেত। যাবে যাবে, সমস্যা কি? দেখেন ওই হরফগুলো কয়টি, দেখেন আমরা আপনি এক নম্বর বলেন। আমরা বের করছি 1 নাম্বার, ঠিক আছে, ব্যা, হ্যাঁ বলেন। এগুলো লেখেন না, লেখেন না, কোনটা লিখবেন আমি বলবো। 1 নাম্বার কয়টা হয় আপনি বের করেন, দেখেন ব্যা 2 নাম্বার, ত্যা 3 নাম্বার, সা সালিফ 3 নাম্বার, ঠিক আছে। তারপর 4 নাম্বার হা, হা লিখতে 2 হরফ লাগছে, হা আলিফ। তারপর 5 নাম্বার খ, ঠিক আছে, খ। তারপর 6 নাম্বার র, 7 নাম্বার ঝা, তারপর 8 নাম্বার ত, ত আলিফ, ঠিক আছে, 8 নাম্বার ত, ঠিক আছে, 8 নাম্বার কি ত। 9 নাম্বার জ, 9 নাম্বার কি জ। 10 নাম্বার ফ্যা, ঠিক আছে। তারপর 11 নাম্বার হ্যাঁ, 12 নাম্বার ইয়ে। এক মিনিট, এই হাত দুটো আছে, এটা পুরো সিরিয়ালগুলো কথা বলার কোনো প্র্যাকটিক্যাল আছে নাকি? দুটোই তো হাত। আর ভাই ওগুলা পরের আলোচনা, একটার ভিতর একটা ঢুকে না, তাহলে পারবে বুঝবেন না। ওগুলা ওগুলা আপনাকে বুঝাবো যখন প্র্যাকটিক্যাল উচ্চারণ করাবো, মাস্ক করাবো, প্রত্যেকটা হরফ মাস্ক করাবো। বে বি বু, বি বু বে, বু বে বি, এবে ইবে উবে, এব্বে এব্বি এব্বু, বে বি বু, বে ওয়ালি বে ওয়ালি বে, ওয়ালি বে বু বে বি, বে মিনাল মু বে বি, মি বে বে ওয়ালি বে বে, যখন হরফ মাস্ক করবো তখন। এখন এগুলাতে যায়েন না, এখন যেটা বুঝাচ্ছি ওটা বুঝেন, ঠিক আছে ভাই, বিষয়টা বুঝছেন? এখন যেটা নিয়ে আলোচনা করতেছি ওইটা বুঝেন, ঠিক আছে ভাই। ওকে ওকে। হ্যাঁ, হা এবং হা এটা হচ্ছে মাখরাজের ভিন্নতা, ঠিক আছে।
এটা আলাদা আলোচনা করব, এখন এটা এখন দরকার নাই। তাহলে আমরা এখানে হরফ কয়টা পেলাম? 12টা। কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে লেখেন যে হরফগুলো 2 হরফ বিশিষ্ট ওই হরফগুলো 12টি। ওই হরফগুলো কয়টি? যে হরফগুলো 2 হরফ বিশিষ্ট ওই হরফগুলো এক আলিফ টানতে হবে, যেমন, তাই না ভাই? ভালো করে বলেন। ওগুলা তো লেখছেন, ওগুলা তো আমি লেখছেন, একবার কত আমার আলিফ টান হবে ওগুলা তো লেখছেন ভাই। এখন লিখবেন আপনি যে হরফগুলো 2 হরফ বিশিষ্ট ওই হরফগুলো ওই তাহলে হরফগুলো এগুলো 12টি, ওইটা লেখেন শুধু। ওই জন্য বলছি সিরিয়াল মোতাবেক লেখেন আপনি, সমস্যা নেই, নিচে নিচে লেখেন। আবার 1 নম্বর দিলাম, হ্যাঁ? দেন, সমস্যা কি, দেন, সুবিধা হবে ওটা আপনার। এক মিনিট, এক মিনিট, এখানে একটা কথা বলি, এইভাবে লিখতে যদি সুবিধা আমি ওটা বলে নিই। যে হরফগুলো 2 হরফ বিশিষ্ট ওই হরফগুলো এক আলিফ টানতে হবে, এই এবং জায়গাটা আমার জায়গা রাখছি। তাহলে লেখেন এবং, লেখেন এবং ওই হরফগুলো 12টি, এবং ওই হরফগুলো 12টি। ও, তাহলে ভালোই দেবো, ওই হরফগুলো 12, 12টি, ঠিক ওই আছে, হরফ গুলো 12টি, যেমন ওই হরফ 12। বে, তে, সে, হ্যা, খ, র, জে, ত, জ, ফে, হ্যা, ইয়ে। বুঝছেন? আচ্ছা, যাই হোক, এবার আমরা বা 2 নম্বরে যাই। আমি লিখি ভাই। না না না, লেখেন বা লিখি, এগুলো লিখিনি বা। এগুলো লেখার দরকার নাই তো ভাই, এগুলো আপনাকে দিয়ে দেবো তো, এগুলো লেখার দরকার নাই তো, বাংলাতে লেখার দরকার নাই, এগুলো এগুলো আপনাকে লিখেছি দিয়ে না, দেবো। এগুলো, এক মিনিট, এটা লিখে এই জায়গাটা লিখে তুলি আমার সুবিধা হয়। একটু কষ্ট হলেও তো রাখেন খালি, এগুলো তো আমার পড়া লাগবে, এই নিয়মে তো পড়া লাগবে। আমি বলি আপনি এই আপনি নিয়মে যদি বাইরে যাবেন। আমার কথা বুঝেন, আমার কথা শুনেন, আপনি যদি এগুলো বাংলাতে লেখেন শুদ্ধ হবে না ভাই, আপনার উল্টা আরো কি বলে সময়টা লস হবে, ও, আচ্ছা বুঝছেন? ঠিক আছে। ওই জন্য বলতেছি, ওকে ওকে। ওই জন্য বলতেছি যে এখন যেগুলো ওকে মার্ক করে দিব ওগুলো আপনাকে দিয়ে দেবো, সমস্যা হবে না, বুঝছেন? আচ্ছা, এবার 2 নাম্বার আসি আমরা। 2 নাম্বার কি বলছিলাম? যে হরফগুলো 3 হরফ বিশিষ্ট, ঠিক না? মনে রাখবেন, লাল কালার যেটা দিলাম, রেড কালার যেটা দিলাম, ওইটা হচ্ছে ভাই এক আলিফ, মানে 1 নাম্বার, ঠিক আছে? আমি একটু ভালো করে দিয়ে দিচ্ছি, দেখেন, আমি একটু লিখে দেব। 1 দিয়ে দিই, হ্যাঁ, কি বলেন? বুঝবেন তো নাকি? 1 দিয়ে দিছি, আশা করি বুঝবেন। মানে এগুলো হচ্ছে এক আলিফ টান হবে, বুঝছেন? 1 এর সাথে দিয়ে দিলাম, ঠিক আছে ভাই? মানে এগুলো হচ্ছে 1 মানে এক আলিফ টান হবে, বুঝছেন বিষয়টা? মানে 1 নাম্বার, এটা হচ্ছে 1 নাম্বার, বুঝছেন? 1 নাম্বার কি বলছিলাম, আমার কথা বুঝতেছেন আপনি? শুনছি শুনছি, জি বলুন। আমার কথা বুঝতেছেন কি বললাম? এই যে হ্যাঁ এখানে যে হ্যাঁ, আপনি 1 বললেন লিখলাম, যে 1 লিখলাম, এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 1 নাম্বার, আপনি বুঝে নেবেন, ঠিক আছে? তারপরে তার তার পাশে মাঝখানে আছে। জি 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 1 নাম্বার দিয়ে দিলাম আর কি, ঠিক আছে? এবার 2 নাম্বার আসি। দেখেন, জিম, জিম লিখতে 3 হরফ লাগে, বলছিলাম না যে হরফগুলো 3 হরফ বিশিষ্ট, ঠিক আছে, ওই হরফগুলো 4 আলিফ টানবে, 4 আলিফ টান হবে। তাহলে ওই হরফগুলো কয়টি বের করতেছি? 1 নাম্বার, 2, জি। 2 নাম্বার হচ্ছে কি ড্যাল, 2 নাম্বার কি ভাই? ড্যাল। 3 নাম্বার, তাল, হ্যাঁ 3 নাম্বার জ্যাল, 3 নাম্বার কি ভাই? জ্যাল। তাল, তারপর হ্যাঁ 4 নাম্বার সিন, 5 নাম্বার তিল, শিন, 5 নাম্বার কি ভাই? শিন, তিল, হ্যাঁ 6 নাম্বার সদ, 7 নাম্বার র, দদ, 8 নাম্বার র, আইন, 10 নাম্বার আই, গইন, 10 নাম্বার কি? গই, গইন। 11 নাম্বার গই, কফ, 11 ক, নাম্বার কি ভাই? কফ। 12 নাম্বার ক, ক্যাফ। 13 নাম্বার দাল, ল্যাম। 14 নাম্বার দাল, মিম, ঠিক আছে? 15 নাম্বার মিম, নুন, তারপর হচ্ছে কি ওয়াও। এখানে ক, এখানে ও, কয়টা হয় দেখেন তো, এখানে কয়টা হয় দেখেন, 1 2 3
4 5 6 7 8 9 10 11 12 সরি ভুল হচ্ছে আবার 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা। তার মানে যে হরফগুলো 3 হরফ বিশিষ্ট ওই হরফগুলো কয়টি ভাই? 15টি। ওই হরফগুলো কয়টি? 15টি। ওই হরফগুলো কয়টি? 15টি, ঠিক না? আচ্ছা, আমি এটা দিয়ে দিচ্ছি, আপনি লেখার দরকার নাই। হ্যাঁ, ওটা লেখেন। এরকম লেখেন না যে হরফগুলো 2 নাম্বার, যে হরফগুলো 3 হরফ বিশিষ্ট ওই হরফগুলো 15টি। লিখেছি আমি আবার আমি আগে লিখেছি মনে করেন আগে যে হরফগুলো 3 হরফ বিশিষ্ট ওই হরফগুলো 4 আলিফ টানতে হবে এবং ওই হরফগুলো 15টি এবং ওই হরফ 15টি। হ্যাঁ, হবে, ঠিক আছে। আচ্ছা, এবার 3 নম্বরে যাই। ওই হরফ 15, এবার 15টি বুঝছেন? তাহলে 12 আর 15 কত হলো? 12 আর 15 কত? 27টি। 27টি। তাহলে বাকি আছে কয়টি? 2টি। বাকি আছে কয়টি? 2টি। তো আমরা তো আলিফ এবং হামজাকে একটি ধরলাম। যেমন হামজার উচ্চারণ যেমন আলিফের উচ্চারণও কি সেম, মানে আলিফ উচ্চারণ যেই হামজার উচ্চারণও সেই, মানে সেম। তার মানে আমরা আলিফকে বাদ দিয়ে দেব পড়ার জন্য সুবিধার জন্য, ঠিক আছে? তাহলে আলিফটা বাদ, বাকি আছে একটি। এইটা হচ্ছে যে হরফগুলো 4 হরফ বিশিষ্ট ওই হরফগুলো হচ্ছে একটি হামজা। ওই হরফগুলো কয়টি? একটি। বুঝছেন বিষয়টা? তাহলে লিখি যে হরফগুলো 4 হরফ বিশিষ্ট ওই হরফগুলো কোনো টান হবে না। ওই হরফগুলো কোনো টান হবে না এবং ওই হরফগুলো হরফ একটি। হরফ হলো একটি না ভাই? জি, একটি হামজা। এই বিষয়টা বুঝছেন? এটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি, বুঝছেন? তাহলে আর নতুন করে লেখা লাগবে না। বাংলাতে লিখলে শুদ্ধ হবে না, বুঝেন নাই? না, আমি তো এটা শুধু আমার শুধু ব্যাকরণটা মনে রাখার জন্য আমি এটা লিখলাম। আমার জানা থাকলে না যে হলো গিয়ে যেমন আগে হরফ থেকে লিখেছি 3 ভাগে ভাগ করাইছে। 3 ভাগে ভাগ করাইছে 1 নম্বর যে হরফগুলো 2 হরফ বিশিষ্ট আয়াতগুলো এক আলিফ টানতে হয়। আচ্ছা, আরেকটা সুবিধা করে দিই। আরেকটা সুবিধা করে দেব। ওইটা হচ্ছে, এটা তো যেহেতু আপনার কাছে গেছে, প্রয়োজনে যদি পারেন প্রিন্ট করে নিয়েন, প্রিন্ট করে খাতা রেখে দিবেন, তাহলে আরো সুবিধা হবে। বুঝছেন? আরো সুবিধা হবে। আর বিস্তারিত তো আপনার এখানে লেখাই আছে, বুঝেন নাই? আপনি তো লিখছেন বিস্তারিত, বুঝছেন? তাহলে আবার সামারি করি। প্রথমে আমরা কি আলোচনা করছিলাম? আলিফ, ফা, কফ, কাফ এই 4টি হরফ 2 ভাগে বিভক্ত। 2 ভাগ, ঠিক আছে? আলিফ, ফা, কফ, কাফ এই 4টি হরফ 2 ভাগে ভাগ করা হয়েছে। 1 নাম্বার 3 হরফ আলিফ, কফ, কাফ। এই হরফগুলো উচ্চারণের শেষের দিকে লাগবে। কিসের সাথে লাগবে? সামনের উপরে 2 দাঁত, নিচের ঠোঁটে বিজয় অংশতে লাগবে। আর 2 নাম্বার আলোচনা করছিলাম কি 2 ভাগে কি, দ্বিতীয় ভাগে কি উচ্চারণের 1 হরফ। যেমন প্রথম দিকে লাগে 2 ভাগে ভাগ, 2 ভাগে এখানে বলা হয়েছে দ্বিতীয় ভাগের 1 হরফ, দ্বিতীয় ভাগের 1 হরফ। যেমন হ্যাঁ, উচ্চারণের প্রথম দিকে লাগে। কিসের সাথে লাগবে? প্রথম দিকে লাগে। উপরে 2 দাঁত, নিচে বিজয় অংশে লাগে। নিচে ঠোঁটের বিজয় অংশতে লাগবে, ঠিক আছে? তারপর 2 নম্বরে আমরা আলোচনা করছিলাম কি
আরবি 29টি হরফ 3 ভাগে বিভক্ত। কালকে আমাকে পড়া এইভাবে দিবেন আপনি, কালকে আপনার থেকে পড়া এইভাবে নেব। 1 নাম্বার যে সামারি করছিলাম, আলিফ ফা কফ কাফ, এই 4টি হরফ 2 ভাগে বিভক্ত। 1 নাম্বার আলিফ কফ কাফ, আলিফ কফ কাফ উচ্চারণের শেষের দিকে লাগবে। কিসের সাথে লাগবে? সামনের উপরে 2 দাঁত, নিচের ঠোঁটের বিজয় অংশতে লাগবে। 2 নাম্বার বলছিলাম যে 2 নাম্বার কি বলছিলাম? আলিফ কফ কাফ উচ্চারণের শেষের দিকে লাগবে। আর 2 নাম্বার হচ্ছে ফা উচ্চারণের শেষের দিকে, সরি প্রথম দিকে লাগবে। ফাটা উচ্চারণের প্রথম দিকে লাগবে। কিসের সাথে লাগবে? সামনের উপরের 2 দাঁত, নিচের ঠোঁটের বিজয় অংশতে লাগবে। কখন লাগবে? উচ্চারণের প্রথম দিকে লাগবে। আশা করি ক্লিয়ার বুঝছেন। 2 নাম্বার আরবি 29টি হরফ 3 ভাগে বিভক্ত। যে হরফগুলো 2 হরফ বিশিষ্ট ওই হরফগুলো একালিফ টান হবে। যেমন ব্যা লিখতে 2 হরফ লাগছে, তা লিখতে 2 হরফ লাগছে, সা লিখতে 2 হরফ লাগছে। আশা করি বুঝছেন। 2 নাম্বার যে হরফগুলো 3 হরফ বিশিষ্ট ওই হরফগুলো 4 আলিফ টান হবে। যেমন জিম, জিম লিখতে 3 হরফ লাগছে। তারপরে দাল, দাল লিখতে 3 হরফ লাগছে, জাল। এভাবে যতগুলো আছে সবগুলো হচ্ছে 4 আলিফ টান হবে, 3 হরফ বিশিষ্ট। আশা করি বুঝছেন। 3 নাম্বার যে হরফগুলো 4 হরফ বিশিষ্ট ওই হরফগুলো কোনো টান হবে না। তারপর আমরা আলোচনা করছিলাম যে যে হরফগুলো 2 হরফ বিশিষ্ট ওই হরফগুলো 12টি, ওই হরফগুলো 12টি। তারপর 2 নম্বরে আলোচনা করছিলাম যে যে হরফগুলো 3 হরফ বিশিষ্ট ওই হরফগুলো 15টি। তারপর 3 নম্বরে আলোচনা করছিলাম যে যে হরফগুলো 4 হরফ বিশিষ্ট ওই হরফগুলো কোনো টান হবে না। আশা করি বুঝছেন।